মৌমাছির একটা দলের ভিতরে কয় হাজার মাছি থাকে ওটা আমরা কেউ গুনিনি, কারণ গুনতে গেলে আজ তো ফিরে আসা যাবে না। যদি মৌমাছির চাকে যে একটা একটা করে গোনেন তা আপনারা গণবেন, আর ওরা সব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে। কি বলবে ওরা? ওর কাছে যা আছে তাই নিয়ে আক্রমণ করবে। সুতরাং গুনি আমরা শেষ করতে, তবে ধরে নিতে পারি 10,000 20,000 মৌমাছি ওর ভিতর থাকে। ওর ভিতর থেকে একটা বড় মাছি আছে, এটারে কি মাছি বলে? রানী মাছি। এই রানী মাছিকে কেন্দ্র করে 10,000 20,000 মৌমাছি ওকে ঘিরে এক জায়গায় থাকে। এদের বিরুদ্ধে কোনো আন্দোলন হয় না, এরা সরকার পরিবর্তন করার জন্য রাস্তায় নামে না, এরা সবসময় ওই রানী মাছির চারিপাশেই থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি কোনো লোক মনে করে যে রানী মাছি মৌমাছি গোদারপাড়া বাজারে মসজিদের ছাদের কর্নারে দীর্ঘদিন বাসা বেঁধে আছে, এত মুসল্লি যায় কারোর কামড়ায় না, একটা ঢিল মেরে দেখি দিন ওরা কেমন আছে। এখন ঢিল মারলে আপনি ঢিল মারবেন আর ওরা সব সুবহানাল্লাহ বলবে, কারোর কিছু বলার দরকার নেই, সব আলহামদুলিল্লাহ বল, তাই বলবে। ঢিল মারতে যতক্ষণ সময় হাত পকেটে আসার আগেই সবাই এসে এমন ভাবে ধরবে ও পায়খানা করলে ওর কামড়াইনে বন্ধ হবে না। পানিতে ডুব দিলে মাথার পরে চক্কর মারে, ওঠ ওঠ। তাহলে একটা মৌমাছি রানী মাছির গায়ে আঘাত লাগলে মৌমাছি যেমন চুপ করে থাকতে পারে না, গোটা বিশ্বের মুসলমানদের প্রাণ কেন্দ্র রানী মাছির নাম হলো আল্লাহর কোরআন। কথা বলেন, রানী মাছির নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন, রানী মাছির নাম কি? এই কোরআন নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, কোরআনের পরে যদি কেউ হস্তক্ষেপ করে, কোরআন নিয়ে যদি কেউ আজে বাজে কথা বলে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ওরে আমরা ক্ষমা করে ঘরে ফিরে যেতে পারি না, পারি না, পারি না। ইদানিং একজন বাউল সম্রাট, কি নাম? আবুল সরকার। উনি আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে, রাসূল নিয়ে বাজে মন্তব্য করেছে। উনি বলেছেন আল্লাহ একমুখী 4 রকম কথা বলে। আল্লাহর ওটা মুখ না হুক? হুক বলতে উনি বুঝাইছেন যে রাস্তা দিয়ে পায়খানা নামে, ওই রাস্তাটার এক এক দেশের এক এক ভাষা। মানিকগঞ্জের ভাষা হলো এইটা মুখ আর ওইটা হুক। উনি বলে হ্যাঁ গুহা। তাহলে আল্লাহর এটা মুখ না গুহা, এ কথাটা তিনি বলেছেন। এই কথা বলার পরে তিনি কি মুসলমান আছেন? জোরে বলেন, মুসলমান আছেন? তিনি আরেকটা জায়গায় বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। নাস মানে কি? উনি বোঝাতে চাচ্ছে আল্লাহ বলতেছে নাচো নাচো নাচো, তাই তো আমরা নাচি। তাহলে উনি কোরআনের অপব্যাখ্যা করেছেন না সঠিক ব্যাখ্যা করেছেন? এই কথা বলেন, তিনি কোরআনের সঠিক ব্যাখ্যা করেছেন না অপব্যাখ্যা করেছেন? এই অপব্যাখ্যা করার কারণে, কোরআনের গায়ে হাত দেওয়ার কারণে কিছু ধর্মভীরু মানুষ তার বিরুদ্ধে মামলা দিয়েছে। সরকারকে ধন্যবাদ জানাই, সরকার তাকে গ্রেফতার করেছে। অথচ আমার দেশের কিছু রাজনৈতিক দালালেরা, রাজনৈতিক নেতারা তাকে ছাড়িয়ে আনার জন্য বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে। আমি বলি আবুল সরকার আপনার কাছে প্রিয় না আল্লাহ আপনার কাছে প্রিয়? ক্লিয়ার করা লাগবে। আপনাদের কাছে আল্লাহর দাম বেশি না আবুল সরকারের দাম বেশি? জোরে বলেন, কার দাম বেশি? খালি আল্লাহর বিরুদ্ধে কথা বললো বলে সরকার গ্রেফতার করলো। যারা আবুল সরকারের পক্ষ নিয়ে কথা বলছে এরা শয়তানের দালাল, এরা শয়তানের দালাল, এরা শয়তানের দালাল। করুক এটা আমরা মেনে নিতে পারি না, মেনে নেওয়া হবে না।
হয় নাস্তিকের পক্ষ নাও না আল্লাহর পক্ষ নাও, হয় নাস্তিকের পক্ষে নাও না আল্লাহর পক্ষে নাও। আমরা কি আল্লাহর পক্ষে না নাস্তিকের পক্ষে? জোরে বলেন, আল্লাহর পক্ষে না নাস্তিকের পক্ষে? বাউল গান তো অনেকেই আমরা নিজেরাও গাই, বাউল গান আমরা অনেকেই নিজেরাই গাই, সেখানে না কোনো বিতর্ক হয় না। তুমি একজন বাউল সম্রাট হইছো বলে তুমি আল্লাহ নিয়ে মন্তব্য করবা আর আমরা আঙুল চষবো, এটা আওয়ামী লীগের সরকার না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসীর সরকার, এটা বিএনপি জামাতের আমল চলছে। এখানে সবাই কোরআনের পক্ষের লোক, এখানে নাস্তিক একটাও খুঁজে পাওয়া যাবে না। সুতরাং বিএনপি জামাতের কোন নাস্তিকের আস্তানা বাংলার জমিনে থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। তাহলে এখানে আমরা শুনতে এসেছি কি? জোরে বলেন। এই কোরআনের মাহফিলের ইন্তজাম করেছে, আহ্বান করেছে আমাদের স্যার আর সভাপতি শামসু ভাই, শামসুল ইসলাম মণ্ডল আর আমাদের সম্মানিত স্যার, এনারা থেকে এলাকার লোকদেরকে নিয়ে কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করেছে। কথা বলেন, কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। তাহলে ওনারা আমাদের ডেকে নিয়ে আসছেন, আমাকেও দাওয়াত করে নিয়ে আসছেন, আপনাদেরও দাওয়াত করে নিয়ে আসছেন। আপনারাও দাওয়াতি মেহমান, আমিও দাওয়াতি মেহমান। ওনারা আমাদের দাওয়াত করে নিয়ে আসছে দুটো কথা। ওনারা আপনাদের বলেছে জিহাদি আসবে, কোরআন শোনাবে, আর আমার বলেছে হুজুর আপনি এসেন কোরআন শোনাবেন। তাহলে আমিও দাওয়াতি, আপনারাও দাওয়াতি, তাই না ভাই? তো এখন দাওয়াত করে নিয়ে আসছে, কোরআন শোনানো হবে। আমি কোরআন বলবো আর আপনারা শুনবেন। যদি কোনো ঝক্কি ঝামেলা হয়, যদি কোনো সমস্যা হয়, মেহমানেরা মেজবানেরা বসবে, আমরা তো মেহমান। সমস্যা হবে না, সমস্যা আওয়ামী লীগের সময় হয়তো। এখন কেউ সমস্যা করতে আসলে তার ঠ্যাংয়ের জায়গায় ঠ্যাং থাকবে না। কথা বলেন। একবার কোথাও আমি মাহফিলে এসেছিলাম, আমাকে স্টেজে উঠতে দেয়নি। সেই সোনার ছেলেরা সব পালিয়ে গেছে, আমরা যারা ছিলাম তারাই আছি, তারাই থাকবো ইনশাআল্লাহ। তাহলে ওনারা দাওয়াত করে নিয়ে আসছেন, আমি কোরআন বলবো, আপনারা শুনবেন। 2 নম্বর, আমি সূরা আল ইমরানের থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। 2টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। যদি কেউ মনে করেন হুজুর এই আয়াত দুটো এখানে আলোচনা না করাই ভালো, তাহলে দয়া করে তারা যেন এই 2টা আয়াত কোরআন শরীফ থেকে তুলে দেয়। কোরআন শরীফই থাকবে আর আমরা আলোচনা করতে পারবো না, এটা হতে পারে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 3 নাম্বার, আমি আলোচনা করছি, আমার ভুল হতেই পারে, ভুল হওয়াটা অস্বাভাবিক নয়, ভুল হতে পারে। তাহলে আমার যদি ভুল হয় তো ভুল ধরবে কারা? এই কথা বলেন, ভুল ধরবে কারা? আলেমেরা। এখন আলেমদের ভুল আলেমে ধরে না, এখন আলেমদের ভুল ধরতেছে জালেমেরা। আমার ভাষায় বলি, এখন আর গাই গরুতে দুধ দেয় না, এখন দুধ দেশে সব এড়িয়ে গরুতি। যদি বলেন হুজুর কেমন? ও ভাই, এখন আলেমদের ভুল আলেমে ধরে না, এখন আলেমদের ভুল ধরে বেড়াচ্ছে জালেমেরা। দেখবেন কালকে সকালবেলা অনেক সমালোচনা হবে। যারা কুলু আল্লাহ সূরা পড়তে পারে না তারাই সমালোচনা করবে, কিন্তু যারা কোরআন হাদিস পড়তে পারে তারা নিঃসন্দেহ বুঝবে যে হুজুর সঠিক কথাটাই বলেছে। সুতরাং আমরা এখন কোরআনের সূরা আল ইমরানের 2টা আয়াতের পরে ভিত্তি করে কথা বলবো। আমাকে ফেলাই রেখে চলে যাবেন কারা কারা? হাত তোলেন তো। কেউ নাই? চলে যাবেন না? তাহলে নিয়ত করতে হবে। আমার কর্তৃপক্ষ আমাকে বলেছে হুজুর আপনি 11:30 পর্যন্ত কথা বলবেন। এখন 10:40 বাজে, তাহলে 11:30 বাজতে আর কয় মিনিট বাকি আছে? 50 মিনিট। এই 50টা মিনিট যত সমস্যা হোক, পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত সমস্যা হোক, এই 50টা মিনিট ময়দান ছেড়ে চলে যাওয়া যাবে না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে দেখান তো, যে আমি 50 মিনিট থাকবো। শুরু হলো, দিতে 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 3000 সাহাবীর কাছে পৌঁছে গেল। আল্লাহ নবী বলেন এবার আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করো।
দেওয়া শুরু হলো, খাওয়াও শেষ হলো। এবারে জাবেরকে বললেন, জাবের যা আছে তাই তোমার পরিবার নিয়ে খাও, আর গোশতের গোশতের পাতিলটা উঁচু করে দেখবে না ওর ভিতরে কি আছে, আর রুটির পাতিলটা উঁচু করে দেখবে না আর কয়খানা রুটি আছে, এরপরে দেওয়া শুরু করো, যারা এখনো পায়নি তাদের দাও। নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। জাবের সবাইকে দিয়ে আশ্চর্য মনে করেছি, চিন্তা করতেছে, দেখি তো আর রুটি কখান আছে, দেখি তো গোশত আর কতক্ষণ আছে, কতটুকু আছে। এরকম কৌতূহল আমাদের জাগে না জাগে না? এরকম কৌতূহল হয় না ভাই? এরকম কৌতূহল হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটির পাতিলটা উঁচু করে দেখলেন যে কয়খানা রুটি বানানো হয়েছিল তার অর্ধেকটা পরিমাণ শেষ হয়েছে, আরো অর্ধেকটা রয়ে গেছে। গোশের পাতিল থেকে গোশ 3 ভাগের 2 ভাগ দেওয়া হয়ে গেছে, আর 1 ভাগ আছে। এবার যখন ওই দেখা গোশ আর দেখা রুটি যখন দেওয়া শুরু করলেন, অল্পক্ষণের ভিতরে শেষ হয়ে গেল। নবীর দরবারে যখন গেলেন, নবী জিজ্ঞেস করলেন, জাবের কি অবস্থা? কয়, ইয়া রাসূলুল্লাহ সব শেষ। নবী বললেন, শেষ তো হওয়ার কথা না। কয়, ইয়া রাসূলুল্লাহ আমি একটু উঁচু করে দেখেছিলাম। নবীজি বললেন, জাবের যদি উঁচু করে না দেখতে কিয়ামত পর্যন্ত ওই রুটি আর গোশত বাহির হতো, ভুক্ত লোকগুলো ক্ষুধার্ত লোকগুলো খেয়ে দিনের কাজ করত। তুমি বড় ভুল করেছো, রুটির পাত্র আর গোশের পাতিলটা উঁচু করে। তাহলে যে নবীর আদর্শ, যে নবীর মুখের ছোঁয়ায়, যে নবীর মুখের থুতুতে 3 জন লোকের খাদ্য 3000 লোকের ভিতরে বন্টন হয়, সেই নবী আপনার আমার নবী। এই কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীর উপরে নাজিল হলো যে কিতাবটা, সেই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবটার নাম কি? আমি সেই কোরআন থেকে কথা বলছি। আশা করি যারা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, তারা কোরআনের আলোচনার থেকে বাইরে থাকতে পারে না। কথা বলেন। যদি কেউ থাকে তাহলে বুঝতে হবে আল্লাহর বান্দা না রাসূলের উম্মত। আল্লাহ দুনিয়ার থেকে যেন বেরিয়ে যায়। আল্লাহ দুনিয়ার থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো জায়গা আছে? এই কথা বলেন, জায়গা আছে? জোরে বলেন, জায়গা আছে? তাহলে আল্লাহ দুনিয়ার থেকে বেরিয়ে যাওয়ার মতন যেমন জায়গা নাই, আপনি মানুষ, ইসলামের পক্ষের লোক, আপনাকে কোরআন শোনার জন্য বসতে হবে। তাই আমরা যারা বসেছি আর এখনো যারা বসতে পারিনি তারা চলে আসুক, আর যারা বসেছি সবাই মিলে রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে আজকের কোরআনের তাফসীর শুরু করতে চাই। সকলে মিলে বলছি, সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা যখন পাই না আমি খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। সেই নেতার নামে দুরূদ আর সালাম, সাল্লাল্লাহু। বন্ধুগণ, এই বিশাল গণজামায়াত কিসের জন্য? জোরে বলেন, কিসের জন্য? কোরআনের জন্য। আমরা অন্য কোনো লোকের টানে এখানে আসিনি। কিসের জন্য এসেছি? আগে নিয়ত সই করে নেন। যদি এসে থাকেন কোরআনের জন্য, অবশ্যই নেকি হবে। এই জন্য নিয়ত সই করে নিয়ে এসেছি। কিসের জন্য? আমরা আমাদের পিতার সঙ্গে প্রয়োজনের সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারি।
20 বছরের স্ত্রীর সঙ্গে সম্পর্ক প্রয়োজনে বিচ্ছেদ করতে পারি। ছেলে কোরআনের বিপক্ষে, ছেলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারি। দল ইসলামের বিরুদ্ধে, দলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারি, কিন্তু জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোরআনের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারি না, পারি না, পারি না। কথা ঠিক না বে ঠিক? কথা ঠিক না বে ঠিক? আচ্ছা, এই যে লোকগুলো আমরা এসেছি তাহলে কিসের টানে? কোরআনের টানে। মৌমাছি চেনেন আপনারা? নিশ্চয়ই চেনেন, এটা অচেনার কিছু নয়। আমরা 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 শেষ পর্যন্ত থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বাদশা ভাই অসুস্থ, তার জন্য দোয়া চাওয়া হয়েছে, দোয়া করব। খালেদা জিয়া অসুস্থ, সম্ভবত তাকে আজকে রাত্রে অথবা 2-1 দিনের ভিতরে লন্ডনে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তার জন্য আমরা দোয়া করব। তারেক জিয়া দেশে ফিরে আসতে পারছে না, তার জন্য আমরা দোয়া করব। আমাদের সম্মানিত শামসুল ভাই, ওনার স্ত্রী কয়েকদিন বছরখান আগে মারা গেছে, ওনার জন্য দোয়া করব। আমার প্রাণের অতি প্রিয় মানুষ, আমার দীর্ঘদিনের বন্ধুত্ব জীবনের বন্ধু হাফেজ রাশিদিনীর আব্বা, এই এলাকার কাজী জনাব মাওলানা আবুল বাশার, উনি অসুস্থ, পায়ে আহত হয়ে দীর্ঘদিন বিছানায় শুয়ে আছে। আমি যখন থেকে শুনেছি তখন থেকে দোয়া করছি। আজকে বিছানায় থাকার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু কোরআনের টান আর জিহাদি ভাইয়ের মহব্বতে তিনি থাকতে পারেননি, চলে এসেছেন। আল্লাহ তাকে সাপায় আজেলা কামেলা দান করুক। আমার শ্রদ্ধেয় স্যারের সঙ্গে আমি অল্পক্ষণ মিশে যা বুঝেছি, তিনি একজন হকপন্থী মানুষ। আল্লাহ তার এবং তার পরিবারের পরে রহমত নাজিল করুক। আপনাদের সকলের জন্য আমি মোসাফের দোয়া করব। আমার প্রিয় সামাদ ভাই আছেন, রংপুর আবু সাইদের জন্য হবে, সকলের জন্য দোয়া হবে, আবু সাইদের জন্য দোয়া হবে। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। আমি ছোট্ট একটুখানি ব্রেক দেবো, ছোট্ট সামান্য 2 মিনিট। সেটা হলো এই যে বিশাল তাফসির মাহফিল, ঈদগাহ মাঠের মাহফিল, ঈদগার উন্নয়ন কল্পে নাই। এই কোরআনের মাহফিলটা করতে যেই কি কম খরচ হয়েছে বলে মনে হয় ভাই? প্রায় 1-2 লাখ টাকা খরচ।